হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সবাই দেখতে থাকো। আজকে আমি তোমাদের জন্য বানাচ্ছি, তোমাদেরকে আর কি দেখাচ্ছি, বানাচ্ছি মানে এটা একটা কালকে ইভিনিংয়ের স্ন্যাক্স ছিল, পাপড়ি চাট। খুব ভালো পারিনি হয়তো, বাট চেষ্টা করেছি নিজের মতো করে। সত্যি কথা বলতে বাইরের খাবার থেকে বাড়িতে বানিয়ে খেলে সেটা অনেক হাইজেনিক মেনটেন করেও হয় খাওয়াটা, আর একটু বেশি পরিমাণেও খাওয়া যায়। তো সেই হিসেবে দেখো, আগে আমি তোমাদেরকে বললাম, আগে যেটা দেখানো হলো সেটা হচ্ছে তেঁতুলটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর গরম জল করে ওখানটায় আমি মটরগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আটার মধ্যে ময়ম দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। এবার আমি চেষ্টা করব দেখানোর তোমাদেরকে ওগুলোকে বেলতে। তো আমি খুব ভালো অ্যাকচুয়ালি বেলতে পারি না, তো চেষ্টা করেছি। দেখো, একটা লম্বা করে বেলে নিয়ে আমার একটা বটলের যে মুখ ছিল সেটা দিয়ে গোল গোল করে জিনিসগুলোকে কেটে নিয়েছি। আর একটা কথা, আমি এই দুদিন ব্লগ বা কোনো লং ভিডিও আনতে পারিনি, কারণ একটু অসুবিধা ছিল, একটু অসুস্থ ছিলাম, তার জন্যই অ্যাকচুয়ালি কোনো ব্লগ বা কোনো ভিডিও আসেনি। কালকে সন্ধ্যের পর থেকে একটু সুস্থ ফিল করেছি, তাই জন্য দেখো এই স্ন্যাক্সটা বানিয়েছি। কেমন হয়েছে বলবে। পিওর দোকানের মতো একদম হয়নি, কারণ কি ফার্স্ট টাইম বানালে হয়তো আর কোনো কিছুই এত প্রপার হয় না। তো যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এক্স্যাক্ট দোকানের মতো পাপড়িগুলো হয়তো হয়নি, বাট খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি খেয়ে তো বললো যে হ্যাঁ ঠিক আছে, চেষ্টাটাই করেছি সেটাই অনেক। তো পাপড়িগুলোকে ভেজে, এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। দেখো, মোটামুটি পাপড়িগুলোকে এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। শীতকালের সন্ধ্যেতে দেখবে একটু খাট্টা মিঠা খেতে খুব ভালো লাগে। আমার তো দারুণ লাগে। ফুচকা, পাপড়ি চাট, এগুলো যত দেবে কোনো না নেই আমার। তো ভাবলাম বাড়িতেই ট্রাই করি, দেখি কোনো দিন যদি পারি তো ফুচকাও ট্রাই করব। হয়তো একটা একটা করে চেষ্টা করছি, নিজেও ট্রাই করি আর তোমাদেরকেও দেখাই। একটু লাল করে ভেজে নেওয়ার জন্য আমি বেশিক্ষণ রেখেছিলাম, যাতে একটু লাল হয় আর ক্রাঞ্চি ব্যাপারটা হয়। এবার একটা একটা করে সবগুলোকে উল্টে দেব। তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো বা বাড়িতে করেছো, বা আমার এটা কেমন দেখতে লাগছে, বা যারা বানাওনি বাড়িতে তারা একবার বানিয়ে দেখো। আচ্ছা, পাপড়িগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছিলো। এটা হচ্ছে তেঁতুলের যে চাটনিটা, সেটাকে মিষ্টি চাটনি বানাচ্ছিলাম। তো তেঁতুলের যে পাল্পটা ছিল ওখান থেকে বার করে নিয়ে এটা জাস্ট কড়ার মধ্যে, ওই সেম কড়াতেই তেঁতুলের পাল্পটা দিয়ে তার মধ্যে একটু গুড় দিয়েছিলাম। তো গুড়ের ক্লিপটা আলাদা করে নেওয়া হয়নি। তো গুড় দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে একটা টেক্সচার বানানো হয়েছিল চাটনি, যেটা মিষ্টি চাটনি হয়। অসাধারণ টেস্ট হয়েছিল এই চাটনিটার, তো কোনো কথাই হবে না। আচ্ছা, তোমাদেরকে আমি আস্তে আস্তে পাপড়িগুলো দেখাই। এই যে আমার পাপড়িগুলো একদম এক্স্যাক্ট দোকানের মতো হয়তো হয়নি, বাট খেতে খুব টেস্টি হয়েছিল। সব থেকে বড় দর্শক, খেয়ে রিভিউ দেওয়ার মানুষ হচ্ছে আমার হাজব্যান্ড। সে খেয়ে বলে দিয়েছে যে না, ভালোই খেতে হয়েছে, টেস্টি হয়েছে। শাশুড়িও খেয়ে বলল মোটামুটি ভালোই হয়েছে। বাড়ির লোকজনরাও খেয়ে মোটামুটি বললো যে ভালোই হয়েছে। হয়তো দোকানের মতো একদম এক্স্যাক্ট হয়নি পাপড়িগুলো, বাট ফার্স্ট টাইম বানিয়েছি, খারাপও কিছু খেতে লাগেনি। এরপর আমি আস্তে আস্তে আলু সিদ্ধ করে নেব। আলু, টমেটো, পেঁয়াজ, মটরগুলো সিদ্ধ করে নেব, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এইগুলো। আর দইটাকে, একটা কথা বলি, দইটাকে আগেই না একটু গোলমরিচ আর একটু মিষ্টি দিয়ে ফেটিয়ে নিতে হয়, তো সেটা আমি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই তেঁতুলের টকটা বানানোর পরের যে টেক্সচারটা, তেঁতুলের যে মিষ্টি চাটনিটা, এটা করেছিলাম। এরপর তোমাদেরকে দেখাবো যে বাকি ওগুলো আমি কেটে রেডি করে একেবারে ক্যামেরার সামনে নিয়ে এসেছিলাম, বারবার করে নিই যাতে ভিডিওটা খুব একটা বেশি লম্বা না হোক। এখানে দেখো আলু,
তারপরে টমেটো আছে, পেঁয়াজ আছে, আর আছে এদিকে কাঁচা লঙ্কা আছে, আর ধনেপাতা। এই 5টা জিনিস আমি কেটে রেডি করে একেবারে ক্যামেরার সামনে নিয়ে আসলাম, যাতে ভিডিওটা খুব লম্বা না হোক। আর ওর মধ্যে তারপরে আমি তোমার ওই মটরগুলো, সিদ্ধ করা মটরগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে তার মধ্যে ঝাল মশলা যেটা আর কি, সেই ঝাল মশলাটা দিয়ে বিট নুন দিয়ে ভালো করে ওটাকে আমি চানা যেরকম মাখে, আলু কাবলি ওরকমভাবে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে এই যে ফাইনাল প্লেটিং করে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল পাপড়ি চাটের লুকসটা। তো তোমরাও বাড়িতে বানাও, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও। আর আমিও ট্রাই করলাম ফার্স্ট টাইম, তোমরাও কেউ ফার্স্ট টাইম ট্রাই করো, করে কেমন খেতে হয়েছে আমাকে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর পারলে শেয়ার করে দিও, এতটুকুই তো যথেষ্ট। এই যে তোমাদের সাথে এভরিডে টাচে থাকি, আমারও কত ভালো লাগে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। বাই।